ঈদের দিনে এই জন্য আমার এটা খুব মনে হয়, ঈদের দিনে ছেলেদের দিকে যখন দেখি এই অসভ্য ছেলেরা, ছেলে মেয়ে যেগুলো অসভ্যতা করে, ডেকসেট বাজায়, গান বাজায়, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, আমার বুঝাই যায় যে এই হাইওয়ানগুলোর রমজান কোনো আসর করে, কোনো ফায়দা। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তো বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার শুকর করো, আমি তো ভাবছিলাম তুমি রমজান পাইয়া একটা মাস পূর্ণ ইবলিস বন্ধ রাইখা, শয়তানগুলো সব শেকলে বন্দি রাইখাও, তারে একদিনও কদ্দুর সোজা রাখতে এলো না। এটা কি পরিমাণ আশ্চর্য ভেবে দেখে, ভেবে দেখে। এই জন্য বাবারা যারা আছেন নিজের সন্তানের দিকেও হিসাব মিলাইয়েন। আপনার ছেলে আপনার, আহা ভাত মাছ চাল ডাল তো ভিন্ন বিষয়, কিন্তু সন্তানের দিন কোথায়? চোখের সামনে সন্তানের এই অধপতন, মেয়েটার এই অধপতন, ছেলেটার এই অধপতন, বাবা হয়ে সহ্য হলো কেমনে? মা হয়ে সহ্য হয় কেমনে? অভিভাবক হয়ে মেনে নেয় কিভাবে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমার কাছ থেকে কৃতজ্ঞতা, আমি ভাবছিলাম এত বড় রমজান দিয়েছি, 70 গুণ নেকি বাড়ায় দিছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি, ইবলিস সহ সব শয়তানকে শেকলে বন্দি করে রাখছি, ভাবছিলাম তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা অনুভূতি আসবে, ভাবছিলাম তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে, ভাবছিলাম তুমি একটু হলেও নিজের জীবনের উপরে ভাবনা চিন্তা করলাম, কিছুই করলাম, কিছুই করলাম। যে যেমন আছেন এমনই রইলেন, যাদের জীবনে এমন, তাইলে আর কি হইল ভাই? এই জন্য আমার এটাই কথা, এই কথা আমার শেষ, আমার মূল বক্তব্য এই কথা বুঝানো, শুকরের অনুভূতি আসা, নিজের ভিতরে কৃতজ্ঞতা যে আল্লাহ দয়া করে আমারে হায়াত দিছেন, আল্লাহ দয়া করে আমারে পূর্ণ রমজান বাঁচায় রাখছেন, সুস্থ রাখছেন, সবগুলো রোজা আমি পালন করতে পারছি, সবগুলো তারাবি আমি পড়তে পারছি, আমি ইফতার করতে পারলাম, সাহারি খাইতে পারলাম, আল্লাহ আমারে দয়া করে তৌফিক দিলেন। অতএব আমার উচিত আল্লাহর শুকর আদায় করা, আমাদের ভিতরে উচিত আল্লাহ পাকের শুকর আদায় করা। এই জন্য প্রিয় নওজোয়ান, তুমিও তোমার জিন্দিগি মিলাইও, তোমারে তোমার হাতে, আমি আমার হাতে, তোমরাও তোমাদের জীবন হিসাব মিলাইও, তোমাদের আখলাক তোমরাই মিলাইও ভাইয়া। তুমি মনে রাখো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, মনে রাখো তোমরা বাপ মা মুসলমান, মনে রাখো তোমার আল্লাহ আছে, রাসূল আছে। তুমি ভুলে গেলেও আল্লাহ তোমারে ভুলে নাই, ভুলে গেলেও মৃত্যু হয়েই যাবে, মৃত্যু হয়েই যাবে। এই মসজিদের আযান, আচ্ছা এই মসজিদের আযান আচ্ছা আচ্ছা দিয়ে দুইটা বসে, 8টায় জামাত না, হ্যাঁ অসুবিধা নেই, 5 মিনিট আমার শেষ কথা, 5 মিনিট পরে আজান দিই, 8টাতেই জামাত হবে, অসুবিধা নেই। তো এই জন্য আপনাদের কাছে আমি এই অনুরোধটুকুই করলাম, শুকর। তাহলে আজকে আমার বক্তব্য এটাই যে রমজান পরবর্তী আমার ভিতরে কৃতজ্ঞতার অনুভূতি আসা, আমি যেন আল্লাহর ইবাদতে আগে বাড়ি, আমি যেন গুনার রাস্তা থেকে পিছনে সরি। শুকর কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, আপনারা সহজেই বুঝবেন। কৃতজ্ঞতা আদায় করা, এই তো না, বাংলা তো বুঝেন। এই কৃতজ্ঞতা আদায় করে কিভাবে? নিয়ম হলো যে আপনার উপরে অনুগ্রহ করল, এই যিনি অনুগ্রহ করলেন তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক ওই জিনিসটিকে ব্যয় করা, এটাকেই বলা হয় কৃতজ্ঞতা। শুকর বলে এটাকে। এখন বলেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহ, সারা অঙ্গ, ভেতর এবং বাহির, এবং আমাদের জীবনের যা উপার্জন অর্জন, এই স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, আয় রোজগার, বাজার ব্যবসা, উপার্জন,
ঘর, দোকান, বাড়ি, চাকরি, টাকা পয়সা, ক্ষেত, জমি, ফল, ফুল, ফসল, যা আমার জীবনে, এর সব কিছু কার দেওয়া? বলেন সবাই। তাহলে এখন সোজা কথা, যার দেওয়া, যার অনুগ্রহ, ওই প্রত্যেকটা জিনিসকে তার মর্জি মোতাবেক, তার পছন্দ মোতাবেক, তার সিদ্ধান্ত মোতাবেক ব্যবহার করা, এটাকে বলে শুকর।